বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানান আলোচনা। এর মধ্যে দেশব্যাপী সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লম্বা হচ্ছে এসব মিছিলের বহর। দীর্ঘ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে 1 জুন দিনে দুপুরে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিওসির মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশাল আকস্মিক শোডাউন পুলিশ থেকে শুরু করে সরকারের শীর্ষ মহলে বেশ চিন্তার উদ্রেক করেছে। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সামনে মানববন্ধন করেছে সংগঠনটির নেতারা। এসব নিয়ে চিন্তা রেশ কাটতে না কাটতে সন্ধ্যায় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকার ধানমন্ডি এলাকা জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমগুলোর লাইভ সম্প্রচারের ভিডিও প্রশাসনের শীর্ষ মহলকেও ভাবিয়ে তুলেছে। পুলিশ ঘটনাস্থলে তড়িৎ লাঠিচার্জ করে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। পুলিশের হিসাব মতে 1 জুন একদিনে দেশের কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 9টি কর্মসূচি পালন করেছে। দিন শেষে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ও অঙ্গ সংগঠনগুলোর এমন তৎপরতায় জরুরি বৈঠকও হয়েছে প্রশাসনের শীর্ষ পর্যায়ে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্ন হলো, গত 1 মাসে দলটির প্রায় 500 নেতাকর্মীকে গ্রেপ্তারের পরও এমন মিছিল ঠেকানো যাচ্ছে না, বরং উল্টো বাড়ছে, এবং তা হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রগুলোতে। তবে পুলিশের ভাবনার বড় বিষয় হলো, এসব মিছিল করার সময় স্থানীয় জনগণ তাদের সাহায্য করছে। বিষয়টি ব্যাপকভাবে ভাবিয়ে তুলছে প্রশাসনকে। পুলিশের প্রশ্ন, এমন করে কতদিন ঠেকিয়ে রাখা যাবে দলটিকে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দীর্ঘ 7 দিনের ঈদ উল আজহার ছুটি শেষে 1 জুন আনুষ্ঠানিকভাবে খুলেছে দেশের সরকারি অফিস আদালত। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর বাংলাদেশ সচিবালয় সহ সরকারি দপ্তরগুলোতে যখন একটি মৃদু আমেজ ও ধীর গতির কর্মচাঞ্চল্য বিরাজ করছে, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে এক আকস্মিক ঝাঁকুনি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্র সংগঠন ছাত্রলীগের আকস্মিক রাজপথের তৎপরতা। রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। 2025 সালের 12ই মে অন্তর্বর্তী সরকারের এক নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। ইউনূসের আমলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নেতা কর্মীরা আকস্মিক মিছিল করত। বিএনপি ক্ষমতায় আসার পরও বহু জায়গায় মিছিল করেছে, কিন্তু 1 জুন বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের 2টি আকস্মিক শোডাউন আগের কর্মকাণ্ডগুলোকে একদমই ছাড়িয়ে গেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের জিওসি মোড় এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সকালে সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিএসসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সময় তারা জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ নানা স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল এমইএস কলেজ ছাত্রলীগ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি, তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। চট্টগ্রামের আনোয়ারায় এদিন আরো একটি মিছিল হয়েছে। সেখানে ছাত্রলীগের উদ্যোগে মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক, নেতাকর্মীদের মুক্তি এবং দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মিছিল করা হয়েছে। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে বেশ আলোচনা হচ্ছে। একই দিন মৌলভীবাজার, সিরাজগঞ্জ, ফরিদপুর, রংপুর ও লক্ষ্মীপুরে মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, 1 জুন সকালে মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। তবে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানার সহ 2 ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়। একইভাবে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রংপুর মহানগরীতে।
ভিডিওতে দেখা যায় রংপুর মহানগর ছাত্রলীগের ব্যানারে হওয়া এই মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল লেখা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ভিডিওটি নগরের পশ্চিম বাবুখাঁ নজরুল পাঠাগারের সামনে আরেক রোড এলাকায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো 24 মধ্য জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারেই বাইরে আছে ছাত্রলীগ, কিন্তু নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির নেতাকর্মীরা 1 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে, সেটি আবার একেবারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনে। গত ডাকসু নির্বাচনের পর থেকেই ভবনটি একরকম ছাত্র শিবিরের দখলই আছে। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভবনের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে 6 দফা দাবি তুলে ধরা হয়েছে। 1 জুন সকাল 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ছাত্রলীগের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার ফাঁসির দাবি জানানো হয়। সংগঠনটির দাবি, প্রধান উপদেষ্টা হামেদ টিকার অর্থ আত্মসাৎ করেছেন এবং শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত। সংগঠনটির উত্থাপিত 6 দফা দাবির মধ্যে রয়েছে সারা দেশে সংগঠনটির নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, গ্রেপ্তার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নতুন করে সোনান অ্যারেস্ট দেখানো বন্ধ করা। এছাড়া নারী ও শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন এবং অনলাইনে নারী হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেছেন, কারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে। দিনব্যাপী দেশের নানা স্থানে ছাত্রলীগ, আওয়ামী লীগের এসব কর্মসূচির খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা আলোচনা হচ্ছিল। এর মধ্যে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর খবর আসে। সোমবার বেলা 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। 1970 সালে তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজ জেলা ভোলা থেকে 1973 থেকে 2024 সাল পর্যন্ত সব মিলিয়ে তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক কারণে 1975 সাল থেকে টানা 33 মাস এবং তারপর অনেকবার কারাভোগ করেন এই নেতা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। 69 গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। স্লোগান বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, একদিনে দেশের এতগুলো জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বড় বড় শোডাউন বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম হয়েছে। বিষয়টি প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। পুলিশের একটি গোয়েন্দা উইং এর মতে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যেভাবে দেশে কাজ করছে, পুলিশ সেটার নাম দিয়েছে অপারেশন চক্রবাল। কিন্তু এতদিন যেসব মিছিল হতো সেগুলোতে জনসমাগম এতটা ছিল না। কিন্তু 1 জুন প্রথমে চট্টগ্রাম শহরে, পরে ঢাকার ধানমন্ডিতে এত বেশি লোক সমাগম হয়েছে যেটি পুলিশকে নতুন করে ভাবাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 24 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত নগরের জিওসি মোড়, 16 শহর, সিআরবি, মেহেদীবাগ, খুলশী ও কোতোয়ালি সহ বিভিন্ন এলাকায় অন্তত 10টি ঝটিকা মিছিল হয়েছে। চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সেসব মিছিলে স্থানীয় বা আশপাশের লোকজন তাদের সাহায্য করতেও দেখা যাচ্ছে। বিশেষ করে পুলিশ এসব মিছিলের পেছনে ধাওয়া দিলে তখন সিএনজি ও অটোরিকশাওয়ালারা দ্রুত পালাতে মিছিলকারীদের সাহায্য করছে। ওই পুলিশ কর্মকর্তারা মনে করেন, এভাবে জনসমর্থন থাকলে পুলিশের পক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল ও তৎপরতা ঠেকানো সম্ভব নয়। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর এই মিছিলের ঘটনাগুলো বাড়ছে যখন অতি সম্প্রতি ভারতের দিল্লিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের দেশে ফেরার এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার
নির্দেশ দিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার রায় হওয়ার পরও তিনি যে কোনো উপায়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্ধেক জেলা ও উপজেলায় ছাত্রলীগ এবং যুবলীগের নতুন কমিটি দেওয়া হয়েছে। দিল্লি থেকে শেখ হাসিনা প্রায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। ফলে স্থানীয়ভাবে ব্যাপক ধরপাকড়ের পরও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বাগে আনতে পারছে না পুলিশ। চট্টগ্রামের মতো বড় ধরনের শোডাউন আরো একটি মেট্রোপলিটন ও জেলা শহরে হওয়ার আশঙ্কা করা হয়েছে ওই প্রতিবেদনটিতে। পুলিশ কর্মকর্তারা মনে করেন, এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। বর্তমান সরকারের 100 দিনে খুনের ঘটনা বাড়ছে। 1 জুন দিবাগত রাতে মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাত্রলীগের শোডাউন ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব।